কেউ যদি আমাকে জিজ্ঞেস করে শীতের সবজির মধ্যে কোন সবজিটা সবচেয়ে প্রিয়, আমি চোখ বন্ধ করেই বলবো সিমের কথা। আর সিমের তরকারির মধ্যে সিমের লাড়া রেসিপির তো তুলনাই হয় না, যা ধনী গরিবের মধ্যেও পার্থক্য রাখে না। অথচ এর জনপ্রিয়তা নরসিংদীতেই সবচেয়ে বেশি। আসসালামু আলাইকুম এভরিওয়ান। সিমের লাড়া এমন এক রেসিপি ফেসবুকে আপলোড করলেই ভাইরাল হয়ে যায়। তবে আমাদের নরসিংদীতে বারুইচাতে যে সিমটা হয় তার স্বাদ একদম অনন্য। যাই হোক, মা সিমগুলো আঁশ ছাড়িয়ে মাঝ বরাবর টুকরো করে কাটলেন। সবজি হিসেবে আরো দিলেন আলু, ফুলকপির এক টুকরো আর টমেটো। এর স্বাদকে দ্বিগুণ করবে কাঁচামরিচ আর ধনেপাতা। সবকিছু ধুয়ে নিয়েই বসালেন কড়াই। এরপর সব সবজি একত্রে দিয়ে দিলেন, একমাত্র টমেটো ছাড়া। মশলা হিসেবে দিলেন 1 চামচ হলুদ গুঁড়ো, স্বাদ মতো লবণ আর অনেকটা পরিমাণ কাঁচামরিচ মাঝ বরাবর কেটে দিয়েছেন মা। বিচিওয়ালা সিম দিয়ে এই রেসিপিটা সবচেয়ে বেশি ভালো লাগে খেতে। নেড়ে চেড়ে মশলা মিশিয়ে ঢাকনা দিয়ে দিলেন। এখন পর্যন্ত যারা এই রেসিপিটি একবারও খাননি, আমি বলবো অবশ্যই ট্রাই করা উচিত। অনেক জেলাতেই শুটকি দিয়েও রান্না করেন, কিন্তু আমার মা বলেন নিরামিষেই স্বাদ বেশি। সেদ্ধ হওয়ার জন্য দিলেন পানি। মা কিন্তু মরিচের গুঁড়া দিলেন না, আপনারা চাইলে দিতে পারবেন। সবজি সেদ্ধ হলে মা দিলেন টমেটো, এরপর ধনিয়া গুঁড়া, তারপর ধনিয়া পাতা। অনেকে গুতিয়ে গুতিয়ে কি ভাষা বুঝেন না, তাদেরকে বোঝানোর সাধ্য আমার নেই। যাই হোক, পানি শুকিয়ে গেলে নামিয়ে নিলেন। এরপর বাগার দেওয়ার পালা। মা আগে থেকেই কয়টা রসুন কেটে রেখেছিলেন, হামানদিস্তায় সেগুলো ছেঁচে নিলেন। কড়াইতে দিলেন তেল, এরপর ছেঁচানো রসুন। ভাজা হলে দিলেন সবজি মাখা। উল্টে পাল্টে তেলের সাথে মিশিয়ে নিলেই রেসিপি প্রস্তুত। কে কে সিমের লাড়া খেয়েছেন কমেন্টে জানাবেন। আর ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন। যারা এখনো ফলো করেননি, প্লিজ ফলো করে দিবেন কেপিস কুকিং ব্লগ।